ডাক দিয়ে বলেন, দুশমন ফেরাউন, এ ফেরাউন শোন, তুই আমাকে মারবি, আমাকে একানের মধ্যে জ্বালায় ফেলবি, হত্যা করে ফেলবি, আমার কোনো দুঃখ নাই, আবার ওই আগুনের মধ্যে হত্যা করে ফেল, আমার কোনো কষ্ট নাই। ও ফেরাউন, লক্ষ্য করে শুনে নাও, যখন নাকি আমাকে পুরাইয়া সারকার করে দিবে, মা এবং মেয়ের শরীরের যত হাড় আছে ওই হাড়গুলোকে একত্র করিয়া এক জায়গায় দাফন করবি, মাটির মধ্যে দাফন করে রাখবি। ফেরাউন ডাক দে কই, দাসী, তারপর তুই আমাকে প্রভু বলবে না, তারপর তুই আমাকে খোদা বলবে না? দাসী কয়, না না, যেই সন্তানটারে একদিন দুই দিন নয়, যেই সন্তানটারে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করলাম, আবার এই সন্তানটা যেহেতু ওই তেলের মধ্যে পইরা শহীদ হয়ে গেছে, তুই এত বড় দুশমন নাফরমান ফেরাউন আমার সামনে আমার ওই মেয়েটাকে হত্যা করে ফেললে, আমি মা আর তোরে খোদা কিসের জন্য বলবো? আমিও এই মুহূর্তে হত্যা হইতে রাজি, তারপর মালিকের কালেমা ছাড়তে পারবো না। ওই সময় ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, রে দাসী, কে আবার প্রভু? তুমি কার নিকট বিচার দাও? আমি তো জানি আমার বাবা আমাদের খোদা, আমার বাবা আমাদের প্রভু, আমার বাবার বিরুদ্ধে তুমি আবার কিছু করলা নাকি? তোমার আবার প্রভুকে বোঝা থাকলে বলুন। ও আরা গ্রামের মুসলমান, ও কিশোরগঞ্জের মুসলমান, দুনিয়ার গায়রুল্লাহ আমাদের প্রভু নাকি আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রভু? যিনি আমাকে বানাইলেন তিনি আমার মালিক, তিনি আমার খালিক, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? একবার মহব্বতে ডাক দিয়ে বলেন আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ তাআলার কাছে ওই দাসী ডাক দিয়ে বলে, মালিক, যে বেঈমান ফেরাউন আপনার হুকুম মতো পালন করে নাই, আপনার দেয়া নিয়ামত, আপনার দেওয়া এত সুন্দর দুনিয়া গমন করিয়া চলে, দুনিয়ার জমিনে আপনার বিরোধী করে, আজ এই ফেরাউন দুশমনকে আপনি হয়তো হেদায়েত দিয়ে দেন, আর না হয় ধ্বংস করিয়া দেন। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, এ দাসী, তুই কি আমার বাবার বিরুদ্ধে কথা বললি? বিরুদ্ধে? বলে, না না, আমি তোমার বাবার নাম ধরি নাই, আমি তোমার বাবার বিরুদ্ধে বলি নাই, আমি আমার মালিক আমার প্রভুর কাছে বিচার দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বিনা প্রার্থনা আমারে এত সুন্দর করে সাজাইয়া, এত সুন্দর করে বানাইয়া এই দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়ে দিলেন। আজ আমি এই দুনিয়ার জমিনে এত লক্ষ লক্ষ নিয়ামত খাইলাম, আর ওই নিয়ামত খাইয়া মালিকের বিরোধী যারা করে, আমি তো দাসী হইয়া, আমার মালিকের বান্দি হইয়া আমার মালিকের বিরোধী করবে বেঈমান, আমার মালিকের বিরোধী করবে দুশমন, আমার মুসলমান হিসাবে বেঈমান, আমার মালিক আমার আল্লাহর বিরোধী করবে, এটা আমি একজন মুমিন মুসলমান হয়ে মানতে পারি না। জোরে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও কিশোরগঞ্জের মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, কেমন ওই দাসীর অন্তরে মালিকের ভয়, কেমন ওই দাসীর অন্তরে ইমানের পাওয়ার। সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয়, আব্বা জান, যেই দাসী আমার বাড়ির মধ্যে থাকে, আমার খাদেমা যেই দাসী, সেই দাসী আমার বাড়ির মধ্যে থাকে আপনার বিরোধী গায়। আব্বা জান, আমার বাবার বিরুদ্ধে বললো, আমি সহ্য করতে পারি না। ফেরাউন ডাক দিয়ে কয়, মা, ওই বেঈমান মহিলাটাকে আমার সামনে নিয়ে আসো, এই নাফরমান মহিলা দাসীটাকে আমার দরবারের মধ্যে হাজির করা হও। হাজির করা হলো। ডাক দিয়ে বলে, দাসী, তুই নাকি আবার প্রভুকে অন্য প্রভুর দাসত্ব করো? কে তোর ওই প্রভু? বলে, যিনি আমাকে বানাইছেন তিনি আমার, জোরে বলেন, যিনি আমাকে বানাইছেন তিনি আমার মালিক।
যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার খালিক, যিনি আমাকে বানাইছেন তিনি আমার স্রষ্টা, যিনি আমারে বানাইলেন তিনি আমার প্রভু। এই প্রভু ব্যতীত অন্য কাউকে মুসলমান প্রভু বলতে পারে না। ঠিক কিনা বলে ভাইরা আমার, বন্ধুরা আমার? ওই কথা বলার পর সঙ্গে সঙ্গে দাসীর উপর সে হামলা করার জন্য রাগান্বিত হইয়া ডাক দে বলে, দাসী এই মুহূর্তে তোমাকে সুযোগ করে দিলাম, এই মুহূর্তে তুমি আমাকে খোদা দাবি করো, আর যদি না করো তুমি দাসীর এই মুহূর্তে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মুসলমান কোনোদিন মরণের ভয়, যারা বলেন মুসলমান কোনদিন মরণের ভয় করে নাই। আমাদের সামনে প্রমাণ, আমেরিকার লাল বাহিনীরা ইরানকে লক্ষ্য করে করে বেঈমানরা কত রকমের মিসাইল ছাড়লো, কিন্তু আজ সেই ইরানের মুসলমান বাহিনী রাগান্বিত হওয়ার কারণে আমেরিকা পর্যন্ত এখন তারা তাদের সামনে সিলুর জানাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে ভাইরা আমার, বন্ধুরা আমার? দাসী ডাক দিয়ে বলো, ফেরাউন আমি তো মুসলমান, আমি কালেমা গ্রহণ করে নিলাম, তুমি আমারে মরণের ভয় দেখাও। আমি মুসলমান, মরণের ভয় আমি করি না মুসলমান, আমি মরণটাকে ভয় করি না, কারণ আল্লাহ তো নিজেই বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণী কি মরণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমানের পাওয়ার কতটুক লাগবে। এবার ফেরাউন ডাক দে বলে, দাসী তোমাকে হত্যা করে শেষ নয়, তোমার কোলের শিশু বাচ্চাটাকে আমি তেলের মধ্যে হত্যা করে ফেলবো। মা যতই নিজের জানের মায়ে ছেড়ে দেয়, বুঝে থাকলে বলুন নিজের সামনে নিজের সন্তানটার আঘাত করলে কেউ সহ্য করবে? জনম দুঃখিনী মা সন্তানের জন্য প্রয়োজনে নিজের জীবনটাকে বিলায় দেয়, তারপর সন্তানের বিপদ মা সহ্য করে না। ও আর গ্রামের মুসলমান, ফেরাউন যখন বলল, দাসী হে তোমাকে হত্যা করে শেষ নয়, তোমার সন্তানটার তেলের মধ্যে বাজিয়ে মারবো। মা এবার চোখের পানি পালায়া পালায়া কান্না করে আর বলে, রে ফেরাও আমি মরে যাব, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমি ওই জায়গার মধ্যে হত্যা হয়ে যাব, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে আমার এই শিশু বাচ্চাটার এইভাবে হত্যা করবে আমি মা কখনো সহ্য করতে পারি না। একবার চিল্লা বলেন আল্লাহু আকবার। আবার পানের মুসলমান ভাইরা শুনে দাও, ফেরাউন এবার কোলের শিশু বাচ্চাটাকে দরিয়া তেলের মধ্যে ফেলে দিবে। মা তাকাইয়া তাকাইয়া চোখের পরে পালা কান্দে আর কয়, বালি তোমাকে প্রভু বলে স্বীকার করলাম, আয় আল্লাহ তোমার উপর কালেমা গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেলাম, আজ আমার সামনে আবার এই সন্তানটারে হত্যা করে দিবে বেঈমান ফেরাউন। আয় আল্লাহ আমি মা হয়ে সন্তানের এমন হত্যা সহ্য করতে পারি না রে মালিক। মা আবার চোখের পানি পালা কান্দে। ও পর্দার আড়ালে আম্মা জানারা শুনিয়ে নাও, আল্লাহর প্রতি ঈমান কেমন মজবুত হওয়া লাগবে। আল্লাহ তাআলার প্রতি ঈমান যার মজবুত, তার প্রতি আল্লাহ তাআলার মহব্বত মজবুত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই মেয়ে সন্তান কোলের শিশু বাচ্চাটার জবান কানা খুলিয়ে দিলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
মেয়েটাকে তেলের মধ্যে ফেলে দিল। আল্লাহ শিশু বাচ্চার জবান খুলিয়ে দিলেন। শিশু বাচ্চারা ডাক দিয়ে কয়, ও আম্মা জান, আপনি কিসের জন্য কাঁদেন? ও মা, আপনি আমার জন্য কান্না করিয়েন না। আবার ফেরাউন যদিও গরম তেলের মধ্যে ফেলে হত্যা করিয়া দেয়, এটা তো তেল নয় রে মা, ও কলিজার আম্মা জান। আমি ওই তেলের মধ্যে আল্লাহ তাআলার জান্নাতের এত সুন্দর সুঘ্রাণ পাইতেছি, যেন আমার তেলের মধ্যে জ্বালায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি ওই সন্তানের জন্য মৃত্যু হইতে দেরি হবে, আল্লাহ তাআলা খুশি হইয়া আমি সন্তানটাকে জান্নাতের পাখি বানায় দিবে। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আমার বন্ধুরা, আমার যুবক, আল্লাহ তাআলা ওই মেয়ে সন্তান, শিশু সন্তানের জবানটাকে আল্লাহ তাআলা করে দিলেন। সন্তানটা বলে, মা, ও মা, তুমি কান্না করিও না, আমি মৃত্যু হইতে দেরি, আমার আল্লাহ আমারে জান্নাত দিতে দেরি হবে না। ও মা, তুমিও যদি ওই পথের প্রতীক হয়ে যাও, ও আম্মা জান, তুমি মৃত্যুর জন্য ভয় করিও না। যদিও মনে করতেছো ওই তেলটা আমার জন্য বড় কষ্টদায়ক শাস্তি হয়ে যাবে, কিন্তু মা, তুমি একানের মধ্যে মৃত্যু হইতে দেরি হবে গো মা। আল্লাহ খুশি হইয়া মা এবং মেয়েকে জান্নাত দিতে দেরি করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা যখন মা সব কানের মধ্যে আওয়াজ কানে শুনলো, মা সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে সান্ত্বনা পাইয়া খুশি নেবে জোরে বলেন, এমন খুশি হয়ে গেলেন ওই মা। মা খুশি হইয়া ওই দুশমন ফেরাউনের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, দুশমন ফেরাউন, এ ফেরাউন শোন, তুই আমাকে মারবি, আমাকে একানের মধ্যে জ্বালায় ফেলবি, হত্যা করে ফেলবি, আমার কোনো দুঃখ নাই, আবার ওই আগুনের মধ্যে হত্যা করে ফেল, আমার কোনো কষ্ট নাই। ও ফেরাউন, লক্ষ্য করে শুনে নেও, যখন নাকি আমাকে পুরাইয়া সারকার করে দিবে, মা এবং মেয়ের শরীরের যত হাড় আছে ওই হাড়গুলোকে একত্র করিয়া এক জায়গায় দাফন করবি, মাটির মধ্যে দাফন করে রাখবি। ফেরাউন ডাক দে কই, দাসী, তারপর তুই আমাকে প্রভু বলবে না, তারপর তুই আমাকে খোদা বলবে না? দাসী কয়, না না, যেই সন্তানটারে একদিন দুই দিন নয়, যেই সন্তানটারে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করলাম, আবার এই সন্তানটা যেহেতু ওই তেলের মধ্যে পইরা শহীদ হয়ে গেছে, তুই এত বড় দুশমন নাফরমান ফেরাউন আমার সামনে আমার ওই মেয়েটাকে হত্যা করে ফেললে, আমি মা আর তোরে খোদা কিসের জন্য বলবো? আমিও এই মুহূর্তে হত্যা হইতে রাজি, তারপর মালিকের কালেমা ছাড়তে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক, ইমানের পাওয়ার কম না বেশি? আমাদের ইমানের দিকে তাকান। সকালে মুমিন, বিকালে বেঈমান হইতে দেরি হয় না। গ্রামের মাতব্বর টাকার বিনিময়ে বিচারটা ঘুরাইয়া বেঈমানের খাতারে চলে যাবে। সকালে ধরে সাধুর বেশ, বিকালে বেঈমানের বেশ, আছে কি নাই? বাড়ি বাড়ির মধ্যে গিয়ে বেড়ায়, দুই পার্টি যখন ঝগড়ার মধ্যে লেগে যায়, কিছু টাকা খাওরা, ঘুষ খাওরা মাতব্বররা বাড়ি বাড়ি গিয়ে বুঝায়, বাতিজা তুমি ভয় করো না, চাচা থাকতে তোমার আবার কোনো টেনশন? বলেন না, বাতিজা তুমি কেন টেনশন করো? আমি তো
তোমার চাচা তোমার বাপ দাদার সাথে বেটা চলাফেরা কইরা আজ পর্যন্ত আমাদের অতীতের কোনো খারাপ রেকর্ড দেখছো? বাতিজা তো মাইনকে পায় পইরা কয় চাচা আপনি থাকতে তো আমার কোনো আর টেনশন নাই, চাচাজি আগামীকাল সকাল 10টায় বিচারটা সঠিকভাবে রায় দিয়ে দিয়েন। বাতিজা যাওয়ার সময় কয় চাচা ঠিক আছে তো? কয় বাতিজা যা, ঠিক আছে, কোনো টেনশন করিস না। ওই বাতিজা আবার নিজে ওই বাঁশ খাওয়ার ভয়ে সে চাচার হাতের মধ্যে হাত মিলায়, কয় চাচা যাওয়ার সময় হাতখানা মিলায় যাই, ওই হাত মিলানোর মধ্যখানে কিছু টাকা দিয়ে দাও, আছে কি নাই? আর ফাতলা মাল খাওরা সেই মাতব্বর ফাতলা মাল ফায়া একবারে খুশিতে আত্মহারা ফেকা হয়ে করে, ও ভাতিজা তুই আর ভয় করিস না বাবা, যা, আগামীকাল সকাল 10টায় যদি আমি নাও যাইতে পারি একটা রিং দিস, আমি যাব। এই বাতিজার বিচার শেষ। চাচার কাছে যখন টাকা বুঝায় দেয়, আরেক বাড়ির যে বিরোধী পার্টি সেই বাদী আইসা কয় চাচা বাড়িত নিও? হ্যাঁ বাতিজা তুমি আবার কিতা বেড়া? কয় চাচা আমি তো অমুকের সন্তানের সাথে একটু কথা কাটাকাটি, এটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে চাচা, আপনার কাছে আসছি, এটা নিয়ে সুন্দর করে সালিশের মতো সমাধান করা যায়। ওই চাচাই এই বাতিজারে যে জবাব দেয়, এই বাতিজারে কয় ভাতিজা তুমি টেনশন করো কেন বেটা, আমি তো তোমার বাপ চাচার সাথে চলাফেরা কইর, বাস তুমি ভয় করিও না, চাচা তো আসি দেখ মনে। এটা যেমন চেয়ারম্যান মেম্বাররা আয় গ্রামে গ্রামে ভোট নেওয়ার জন্য, সব ভোটাররা কয় আপনার মতো প্রার্থী আমাদের এলাকায় দরকার, আপনি যদি থাকেন তাহলে এলাকার উন্নয়ন হবে। বাজারে যায় আরেকজন কয় কেউ ভাই আসেননি ভালো, আমরা তো নির্বাচনে দাঁড়াইছি। কয় ভাই আপনি দাঁড়াইছেন, আমারও মনে মনে নিয়ত ছিল আপনারে একটু উৎসাহ দেওয়া, যাই হোক সমস্যা নাই, আমার ভোটটা কমপক্ষে আপনিই পাইবেন। পাইয়া যাওয়ার সময় কয় চেয়ারম্যান সাহেব আপনি তো যাবেন, আমার ফ্যামিলির মধ্যে কিছু সদস্য আছে, ভাই ভাতিজা আছে, এদেরকে নিয়ে একটু পরামর্শ করব, মনে পারলে কিছু খরচ দেন, এদেরকে চা নাস্তা খাওয়ায়া আমার বাড়ির বুটটা কমপক্ষে আপনার নিয়ে দেওয়া যায়। চেয়ারম্যান সাহেব তো এখন বিপদের মধ্যে, বুট না পাইলে তো কোনো ফাঁস হওয়ার সম্ভাবনা নাই। তিনি তখন সেই টাকার মায়া ভুলে গিয়া জনগণ কিছু টাকা খাওয়া বুটারদেরকেও টাকা দিয়ে যায়। কতক্ষণ নাতি শেষ পর্যন্ত এক বাতি যায় চাচার কাছে দেয় 5,000, আর এক বাতি যায় শেষ পর্যন্ত ওই চাচার হাতে দিয়ে যায় 12,000। বিচার যখন শুরু হয়ে গেছে সকাল 10টা বাজে, শেষ পর্যন্ত জোহরের আগে আগে ডিক্লার খানা দিয়ে দিবে। হুজুর এসে গেছেন নাকি? হুজুর এসে গেছেন ভাইয়ারা আমার। শেষ পর্যন্ত যখন নাকি এই টাকাগুলা দিয়া বিচার প্রায় শেষের দিকে আসছে, 5,000-এর কথা বেশি কয় না 12,000-এর কথা বেশি কয়? আরো জোরে বলেন। 5,000 যেই বাতিজা প্রথম দিয়েছিল সেই বাতিজা কয় চাচাজি খেয়াল আসেনি, 1 আঙ্গুল দিয়েও বুঝানো যায়, 5 আঙ্গুল দিয়ে বুঝায় চাচা ওই যে 5,000 টাকা দিয়েছিলাম। তখন ওই চাচায় হিমশিম খায়, কি জবাব দিব? ওই বাতিজা আমি তো আর পারতেছি না, 12 আউলিয়ার ঠেলা সামলানো বড় দায়। কি 12 আউলিয়ার ঠেলা সামলানো বড় দায়? এই সমস্ত মাতব্বর যারা ইমানটাকে টাকার বিনিময়ে বিক্রি করে দেন, খোদার কসম করে বলতে পারি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যদি মৃত্যু হয়ে যায় কবরের মধ্যে যাইতে দেরি হবে, ফেরেশতাদের চেঁচা খাইতে দেরি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা ডাক দেয়া কয় ও ফেরাউন আমি কখনো ইসলাম ছাড়তে পারি না, কালেমা গ্রহণ করে নিয়েছি, এই কালেমা আমি কখনো বলতে পারি না। এবার ওই মহিলা সঙ্গে সঙ্গে ফেরাউন সেই মহিলার উপর আঘাত চালু করে দিল, মহিলাটাকে হত্যা করে ফেললো।